তিনটা বিয়া 10 লাখ করিয়া আর একটা বিয়া 12 লাখ বরকনের সম্মতিতে। আচ্ছা, ওই যে বিয়ার বিষয়ে মানে ওই যে ছেলে মেয়েরা আছেন এরা কতটুকু আপনার আগ্রহ আছেন বিয়াতে, কিটা মনে হয়েছে? আপনারা তো দীর্ঘদিন কাজী আপনি তো নিশ্চয়ই একটা ঘটনা ঘটার কারণেই তারা এই পরিস্থিতির শিকার হয়েছে। শিকার করে আমি কইছি দেখো তারা যদি বুঝাই ভুল স্বীকার করে তুমি যাই দেখি পারো। তো বিয়া থাকি পরবর্তীতে মা বাবাই তো এই কামনা করে না, কোনো মা বাবার কামনা নাই যে কীভাবে বিবাহ হোক। তারা বলে না আমরা কেন বিবাহ হোক। আসলে ওনারা যেটা করেছেন এলাকাবাসী, এটা তাদের করার কোনো এখতিয়ার নাই। আমি মনে করি দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি একত্রে ঘুরতে যায় বা কোথাও অবস্থান করে, এটা ওনারা করতে পারে। এরপরে যদি আমরা এভাবে ধরে নেই যে তারা কোনো অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল, এই ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে পারতো। আইনে সেই সুযোগ আছে, পুলিশ তাদেরকে নিয়ে এসে আদালতে সুপর্দ করতে পারতো, আদালত এই সিদ্ধান্তটা নিতে পারতেন। কিন্তু এলাকাবাসী হিসাবে কাজে এনে তাদেরকে জোর করে একটা মব জাস্টিসের নামে তাদেরকে প্রেশার দিয়ে মানে বাধ্য করে এভাবে বিয়ে দেওয়া কোনোভাবে আইন সাপোর্ট করে না। এখানে তারা অবশ্যই ওনারা এখানে আইনের ব্যত্যয় ঘটেছে এবং ওনারা এটা করতে পারেন না বলে আমি মনে করি। অবশ্যই তারা আইনি সহায়তা পাবেন। তাদের আসলে ওই সময় আমি মনে করি যে ওই সময় তারা আসলে মানুষের বা এলাকার মানুষজনের কাছে এভাবে নথি স্বীকার না করে তারা আইনের আশ্রয় নিতে পারতেন। শুনেছি ওইখানে পুলিশ ছিল, আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যথাযথভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারেনি। এই জন্যে ওনারা হয়তো এক পর্যায়ে বাধ্য হয়েছেন এই কাজটা।